গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার একটি নতুন ভাগে। আজকে কিন্তু সকাল সকাল একেবারে স্নান করে রেডি হয়ে গেছি। কেন জানেন তো? সরস্বতী পুজোর দিন তো আমি বাইরে ঘুরতেই চলে গিয়েছিলাম। ওই জন্য না গ্রামে যে পুজোগুলো হয়েছে এগুলো আমার দেখাই হয়নি। আর ওই দিন এত ভিড় থাকে, ওই জন্য আর বেরোইও নি। তাই ভাবলাম আজকে একটু রেডি হয়ে নিই, দুদিন পরে তো সেই ভাসান হয়ে যাবে। দেরি না করে আজকে মণ্ডপগুলো একবার ঘুরে চলে আসবো। আজ বেরোনোর মতো সঙ্গীও কাউকে পাইনি, আর আজকে ওয়েদারটাও অনেক ভালো। ওই জন্যই বেরোবো বলে স্কুটিটা বাইরেই রেখেছিলাম। একা একাই বেরোবি, আর কিছু করার তো নেই। এইটা আমাদের বাড়ির একটুখানি দূরেই পুজোটা হয়েছে। এখানে আবার সরস্বতী পুজোর সাথে সাথে না কিছুদিন পরে মহোৎসব হয়, জানেন তো? আর এখানে মায়ের মূর্তিটা কি সুন্দর করেছে, এত সুন্দর ডেকোরেশন, দেখতেও কি সুন্দর লাগছিল। যদিও গ্রামের পুজো, কিন্তু হ্যাটা করা যাবে না, কিন্তু অনেক মন দিয়েই বাচ্চারা মিলেমিশে কাজ করে বানিয়েছে, কি সুন্দর লাগছে। এইটা ছিল ওই পুজোর প্রায় 10 থেকে 20 হাতের ভেতরে এই পুজোটা। আরেকটা পুজো হয়েছে সরস্বতী পুজো, তো প্রত্যেকটা গলিতেই হয়, প্রায় মোড়ে মোড়েই দেখা যায়। এখানেও দেখলাম কি সুন্দর করেছে মায়ের মূর্তিটা। আর প্যান্ডেলটা ছোটোখাটো হলেও কি হবে, সাজানো গোছানো কিন্তু। আজকে যেহেতু পুজো নয়, ওই জন্যই একটু ফাঁকা ফোঁক, না তো কিন্তু ভালোই ভিড় হয়। আর সরস্বতী পুজোর দিন না আমি এই কারণে স্পেশালি আসিনি। এমনিতে এত ভিড় থাকে, সবাই ছবি টবি তোলে, ভালো করে দেখাই যায় না কিছু। তাই ভেবেছিলাম থাক, পুজো শেষ হলে ভালো করেই দেখে আসবো। ওই পুজোটা দেখে বেরিয়ে খানিকক্ষণ গেছি, প্রায় 5 মিনিট মতো ড্রাইভ করার পরেই দেখলাম আবার একটি পুজো হচ্ছে। যদিও পুজো কোথায় হচ্ছে এটা আপনাকে খোঁজার প্রয়োজন পড়বে না, কারণ এত জোরে জোরে বক্স বাজছে। আর ওইটা থেকে বুঝে গেলাম যে এখানে পুজো হচ্ছে, তাই জন্যই চলে এলাম। আর এখানে বাচ্চাগুলো বাইরে দাঁড়িয়ে বেশ নাচানাচি করছিল গানগুলো শুনে শুনে। এই পুজোগুলোই কিন্তু একটা সাবেকি সাবেকি ভাব আছে। এখন আবার অনেক জায়গায় যদিও মডার্ন সরস্বতী পুজো হয়, তবে এই সব পুজোর না একটা আলাদাই ছোঁয়া আছে। মায়ের মূর্তিটা আপাতত আজ বা কাল অবধি হয়তো থাকবে, তারপরেই আবার ভাসান শুরু হবে। এইটা হচ্ছে আমাদের পাত্রপাড়ার পুজো। এই বছর এখানে নতুন পুজো হচ্ছে। ছেলেমেয়েরা ছোট করে মাটির কুড়ে ঘর করে এখানে পুজো করেছে। আর বাইরে কি সুন্দর ছোট ছোট আলপনা দিয়েছে। এইখানে আবার জানেন তো, রাতে বাচ্চাদের ছোট ছোট নাচ গানের অনুষ্ঠানও রয়েছে। বাচ্চাগুলো প্র্যাকটিস করছে দেখলাম বাইরের দিকে। শুধু বড় বড় পুজো মণ্ডপই নয়, কিন্তু এখানে প্রত্যেকের ঘরে ঘরে প্রায় একটা দুটো ঘর ছাড়াই ছোট ছোট সরস্বতী পুজো হয়েছে। এটা হচ্ছে মিলনী সঙ্ঘের পুজো, আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে। তবে এখন দেখলাম মণ্ডপে কেউ নেই, ওই জন্য সামনের দিকটা ঘেরা। এখানেও কি সুন্দর সামনের দিকটা সাজানো আছে। এর পরে যে মণ্ডপটায় যাব, ওইটা শুনেছি এবছর নাকি অনেক ভালো হয়েছে, এবং আমাদের গ্রামের সবথেকে ভালো পুজো এটা। এইটা হচ্ছে ওই প্যান্ডেলটা যেটার কথা বললাম না, যে আমাদের গ্রামে সবথেকে ভালো পুজো হয়েছে। সত্যি এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছে, একটা ওই গ্রাম্য জীবনের ছোঁয়া দিয়েছে। মাটির কুড়ে ঘর, চারিদিকে আলপনা দেওয়া, সামনে গরু বাঁধা আছে, কি সুন্দর করে পুরো গ্রামের জীবনের চিত্র। আর সাইডে ওই হেরোকিনগুলো দেওয়া আছে, সাইকেল, রেডিও। দাঁড়ান, ওইটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। সামনের দিকে আলপনা কারুকার্যগুলো দেখুন কি সুন্দর লাগছে না? অনেকেই হয়তো ভাবেন গ্রামের লোক মানে একেবারে খ্যাত পাবলিক, কিন্তু তা নয়। আজকাল লোকে ভালোই উন্নত হয়েছে। এদিকে আবার একটা ছোট তুলসী মঞ্চও করা রয়েছে, যেমন গ্রামের বাড়িতে প্রত্যেকের বাড়ির সামনেই প্রায় থাকে। অনেক সুন্দর করে কিন্তু সামনের দিকটা সাজিয়েছে। আবার খড়ও দিয়েছে গরুর সামনে, বেশ পুরো একদম অথেন্টিক অথেন্টিক লাগছে ব্যাপারটা। দেখেছেন উপরের দিকে সাইকেল, রেডিও, হেরোকিন, তারপরে ঘুরিয়ে দেওয়া ছিল। এইগুলো দিয়ে ব্যাপারটাকে আরও না অনেকটাই জীবন্ত করে তুলেছে কিন্তু। আর এই মণ্ডপটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, আমাদের প্রত্যেকটা পুজোর ভেতরে এটা অনেক ভালো হয়েছে। আর যেহেতু একাই বেরিয়েছি, ওই জন্য আর বেশিক্ষণ ভালোই লাগছিল না। এদিকে দুপুরও হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যাই। আপনাদের বিদায় জানাচ্ছি এখানে, দেখাবে পরের ব্লগে।